আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আলাইকুম ভালো আছো? এই তো ভাই সকালে আসলাম। সকালে আছো? তো বাসার সবাই কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন নি? কি জানি কয় 2-3 মাস ধরে তুই বাইর টিয়া ফাটাস না, আব্বা আম্মা লাগে তারা খরচ লাগে না, টিয়া লাগে না। কেমনে ভাড়াম কর না ভাই, বউ বাচ্চা আছে, পড়ালেখার খরচ। তো বউ বাচ্চা পড়ালে তো থাকবোই, তো বাবা মার কথা ভাবতে হইব না? কারণ বাবা মাই তো সারা জীবন এত কষ্ট করে মেহনত করে জীবনের সব পরিশ্রম উজাড় করে অনেক ভালো কলেজে লেখাপড়া শিখাইছে, ভালো কাপড় চোপড় কিনা দিছে। এখন তো তোমার এটা চিন্তা করতে হইব, কারণ দুনিয়াটা এখন হয়ে গেছে উল্টা। আমার বাবা যে আমার জন্য সারা জীবন এত পরিশ্রম করছে, তোমার জন্য পরিশ্রম করছে, এখন হিসাবে কিন্তু যে আমার জন্য এত খাটছে পরিশ্রম করছে সারা জীবন, এখন আমি কিন্তু তার পিছনে পরিশ্রম করা দরকার। এটা কিন্তু আমরা করি না, করি উল্টাটা। কিতা আমারে খাওয়াইছে, ফালছে, লালছে, বড় করছে, তোমারে বড় করছে, খাওয়াইছে, মেহনত করছে বাপে। আর অন বড় ইয়া টেয়া কামে গেলে এখন বাপ মারে টেয়া দনের সময় তাই না? ওই বউয়ের লেগে শাড়ি, পুতের এর চেয়ে বড় কলেজ, এর চেয়ে বড় ভার্সিটি, এর চেয়ে ভালো বাসা কোনটা আছে, তো ওই দিক দিয়ে সবকিছু ঠিক থাকে। এখন বাপ মার মালা ঠিক তেমন লাগতো না। ভাই চেষ্টা করবো, দেবো ইনশাল্লাহ। চেষ্টা করবা না, এটা মন থেকে, এটা তো মুখের কথা না, এটা মন থেকে, হৃদয় থেকে, মনে হৃদয় এটা থাকতে হইব। কারণ একটা বার চিন্তা করতে হইব যে বাবা মায়ের জন্য আজকে আমি এই পর্যায়ে আসছি, ছেলে মেয়ের জন্য কিন্তু আসি নাই, বউর জন্য কিন্তু আসি নাই, আসছি কার জন্য? বাবা মার জন্য। তো আগে কি করা, আগে ভাগটা বেশি ভাগটা, বড় চিন্তা বাপ মার লেগে রাখা দরকার। বাপ মারে বিয়া খাওয়ানোর পরে যদি তাইলে কইবা যে না এডিয়া তোমার বউ বাচ্চার, ঠিক আছে? তো আমি আমার জীবনে কই দিছি, শুনো, যে আমি ঘুমাতে উঠছিনি, আমারে মশায় কামড়াইছিনি, আমি কই গেলাম আমার বিচারছে, দুপুরে খাইছি না, এই 24 ঘন্টা যে আমার খবর রাখছে হিসাবে, এখন এগুলা আমি আমার বাপ মারে করা দরকার। বাপ মারে না কইরা এখন করি তোমারে। ফুতাইতে কই, আমার ফুতাইতে কই গেল রে, তে আইলো নাকি রে, সন্ধ্যা গেল, ভাত খাইছে না দুপুরে, হিসাবে কিন্তু বাপ মায়ের এই খবরটি নেওয়া দরকার। তুমি না শুধু, অনেকেই ভালো ভালো লোকেরাই বউয়ের কোন কাপড়টা ফিরলে ভালো লাগবো, দামি কাপড়, পুত্রে কোন ভার্সিটিতে ভালোটা ভর্তি করাইবো, এই বাসাটা চার একটু উন্নত বাসায় কেন দেবো, কিন্তু বাপ মা যে এত বছর কষ্ট করলো, এত কষ্ট করলো, এই বাপ মাথায় ভাঙ্গা করো। কথাটা মিশা? তুমি দেখো, এই বাপ মাথায় ভাঙ্গা করো। 3টা 5টা 10টা করে কম্বল, কিন্তু শীতের সময় দেখা গেছে কিটা, যে মা এত কষ্ট করছে, এই মায়ের ঘরটা ভাঙ্গা, বেড়া দিয়া কুয়াশা আইয়ে, ঠান্ডা আইয়ে, আবার একটা কম্বলও নাই, একটা সিরা খেয়াতা। সবার বেলায় কিন্তু এরকম, তুমি যদি তোমার বাবা মার বেলায় যদি এরকম করো, তো তোমার বেলায় কিন্তু এরকম হওয়াটা অনিশ্চিত না। এর জন্য বলতেছি, তুমি আমার ভাই, তুমি শিক্ষিত মানুষ, তোমার বিবেক বিবেচনা আছে, তুমি অনেক ভালো ভালো লোকের সাথে চলাফেরা করো, জ্ঞানীগুণী লোকের সাথে। তবে এই জিনিসটা নলেজে রাখবা যে আজকে আমি কোথায়, আমি আজকে এইখানে, এরকম জায়গায় আমি কার জন্য আসছি? বাবা মায়ের জন্য আসছি, আমার ছেলে মেয়ের জন্য আসি নাই, তাদের অবদানে আসি নাই, বউর অবদানে আসি নাই, ঠিক আছে? একটাবার চিন্তা করলে একবারে সহজ। কারণ যে আমার জন্য এত পরিশ্রম করছে, সে থাকে ভাঙা করে। এটাই কিন্তু আমরা বর্তমান কালচারে দেখতেছি। একটা নতুন ঘর উঠেলে মারে দেয় ওই আগের পুরান ঘরটা থাকতো, একটা খেতা দিয়া, একটা বালিশ দিয়া, পুরান ঘরটার মধ্যে, ভাঙ্গা ঘরটার মধ্যে। আর আমরা ছেলে মেয়েরা গিয়ে উঠি কোনটা? নতুন ডাত। সবার জন্য ঈদের সময় দামি দামি কাপড়, এই সেই পুরা মাস বেরা বছর বেরা, কিন্তু সবার লেগে কিনতে কিনতে আম্মা টিয়া শর্ট পেরে গেছে গা, নেও তুমি এইবার এই ডে কিনতো। মা কিন্তু দুঃখিনী, মা কিন্তু না পাইলেও কান্দে না, কইতো না, ঠিক আছে? এগুলো নলেজে রাখবা, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবা।